नमस्कार बंधुरा आबार एकटी नतून पर्वे शानवी कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे दई भेंडी एकटी रेसिपि शेयर करब। एटा आमार बाबार शेखानो रेसिपि, आमार खूबई प्रिय एकटी रेसिपि। आपनारा के के एइभाবে दई भेंडी बानान आमी जानी ना, किन्तु आमार बाबार एटा मन थेके बानानो एकटा रेसिपि। दई भेंडी बानानोर जोन्नो एखाने आमी 500 ग्राम भेंडी केटे निয়েছি दो भाग करे। खूब छोटो करे भेंडीगुलो काटबो ना, ताहले रान्नाय एकदम गले जाबे। और आपनारा यदि छोटो साइजेर भेंडी नेन ताहले गोटा गोटाओ रान्ना करते पारेन। और निয়েছি 3टा मीडियम साइजेर पेঁয়াজ कुचि, दुटो छोटो साइजेर टमेटो कुचि और निয়েছি একটা ম্যাগি মশলার পাতা। এটা আপনারা যে কোনো গ্রসারি শপেই পেয়ে যাবেন। নিয়েছি 6 থেকে 8টা রসুন বাটা, 8-10টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাও বেটে নিয়েছি। লাগছে স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে আদা বাটা, আর লাগছে হলুদ গুঁড়ো। আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা একসঙ্গে মিক্স করে নিয়েছি সামান্য পরিমাণে চিনি। আর যেহেতু দই ভেন্ডি বানাবো, দই তো অবশ্যই লাগবে। এখানে আমি এই রকম একটা ছোট বাটির 1 বাটি টক দই, সেটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়েই দই ভেন্ডি রান্না হয়ে যায় আর খেতে ভীষণ টেস্টি হয়। तो चलुन एबार रान्नाटा शुरू करी। प्रथमेई गैस ओभेनेर ओपर एकटा कड़ाई बसिए दिएछि। कड़ाइयेर ओपर दिए दिलाम किछुटा परिमाणे सरिषार तेल। तेलटा खूब भालो करे गरम करे तार ओपर दिए दिलाम केटे राखा भेंडी। भेंडिगुलो दिए हालका नाड़ाचाड़ा करे दिए दिलाम स्वाद मतो नुन। नुन दिए भेंडिर संगे भालो करे मिक्स करे एकटा ढाकना दिए ढेके 5 मिनट मतो रेखे दिएछिलाम। और এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছিলাম, তাহলে ভেন্ডিগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে ভেন্ডি ভাজলে ভেন্ডির কালার সুন্দর থাকে আর ভেন্ডিগুলো ভালো ভাজা হয়। এরপর ঢাকনা সরিয়ে হাই फ्लेमे आरो 5 मिनट मतो भेजे निले भेंडी भाजा एकदम रेडी हो जाबे। भेंडिगुलो सब भाजा हो गेछे, एकटा पात्रे तुले निয়েছি। एरपर कड़ाई आरो किछुटा परिमाणे तेल दिए दिलाम। तेलटा हालका गरम हो गेले दिए देब केटे राखा पेঁয়াজ। आपनारा दई भेंडी बानाले एखाने आलुओ यूज करते पारेन। सेक्षेत्रे प्रथमे आलुटा भेजे नेबेन, तारपर भेंडिटा भेजे नेबेन। 1 থেকে 2 मिनट पेঁয়াজটা भेजे नेওয়ার पर दिए दिलाम सामान्य परिमाणे नुन। नुन दिए आबारो पेঁয়াজটা भालो करे भेजे निते हबे। जखन पेঁয়াজের कालार गोल्डन ब्राउन हो जाबे सेई समय दिए देब बेटे राखा रसुन। रसुन दिएও खुंती दिए भालो करे नाड़ाचाड़ा करे रसुनटाও পেঁয়াজের সঙ্গে মিক্স করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট মতো রসুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা আদা। আদা দিয়েও আবারও মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। বন্ধুরা, আপনারা যদি এইভাবে দই ভেন্ডি না বানিয়ে থাকেন অবশ্যই সবাইকে বলবো এইভাবে দই ভেন্ডি একবার বানিয়ে দেখবেন। এটা ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। আদা দেওয়ার পর আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিক্স করে রেখেছিলাম সেটা। এবার আবারও ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো
টমেটো দিয়েও মশলার সঙ্গে মিক্স করে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব ভালো করে মশলার সঙ্গে গলে যায়। দেখুন টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে। এই সময় দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম। আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন, কিন্তু কাজু বাদাম দিলে গ্রেভিটাও অনেকটাই বেড়ে যায় আর দই ভেন্ডির টেস্ট আরও বেশি ভালো আসে। কাজু বাটা দেওয়ার পর আবারও সব কিছু মশলার সঙ্গে একসঙ্গে মিক্স করে আরও 2-3 মিনিট মতো মশলাটা কষিয়ে নিতে হবে। আপনাদের আমার রান্নাগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন মশলাটা অনেকটাই কমে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই দিয়েও আবারও মশলা ভালো করে কষিয়ে নেব। এইভাবেও প্রায় 2 মিনিট মতো মশলা কষিয়ে নিলেই হবে। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। আরও হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলোও দিয়ে আবারও মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। এই সময় একটু হালকাভাবে মিক্স করবেন, না হলে ভেন্ডিগুলো একদম গলে যাবে। মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 কাপ মতো জল। এই রান্নায় খুব বেশি জল লাগবে না, 1 কাপ মতো জল দিলেই হয়ে যাবে। এবার জলের সঙ্গে ভেন্ডি মশলা সব কিছু একসঙ্গে মিক্স করে একটা ঢাকনা দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। যেহেতু ভেন্ডিগুলো আগেই ভালোভাবে সেদ্ধ ভাব করে ভেজে নেওয়া হয়েছে, তাই মশলার সঙ্গে বেশিক্ষণ ফোটাতে লাগবে না। সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। টক মিষ্টির ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা দিলে দই ভেন্ডির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এবার আবার সব কিছু একসঙ্গে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে দই ভেন্ডি। আপনারা বাড়িতে অবশ্যই করে ট্রাই করবেন, ভীষণ টেস্ট হয় খেতে। আর আমাকেও অবশ্যই জানাবেন দই ভেন্ডি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। দই ভেন্ডি সম্পূর্ণভাবে রেডি। একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর আমার ভিডিওগুলি যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাদের কাছেও আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। এখনের মতো সবাইকে বাই বাই।